শেষমেশ অনেক দিন পর আমার ইচ্ছেটাকে পূরণ করতে পারলাম। কত চিন্তাভাবনা করব কি করব না, করলেও কি হবে, মানে করাটা কি ঠিক হবে। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি চলে এসেছি আবার একটি নতুন ভ্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা তো একটু আগেই উঠেছি, উঠে থেকে হয়ে গেছে একটা সমস্যা। মানে ফোনটা তো কালকে রাতে না ভাইব্রেট করে ঘুমিয়ে গেছিলাম। মানে সত্যি বলছি, আমি ভাইব্রেট করে ঘুমাই না, কিন্তু কালকে না মানে যেরকম যখনই এই সমস্ত ভুল করি তখনই এসব হবে। কালকে যেহেতু ভাইব্রেট করে ঘুমিয়েছিলাম, তো কী হয়েছে বলো তো, আজকে সকালবেলা বাড়ি থেকে মাছ পাঠিয়েছে। তো নিচে একটা দোকান আছে, ওই দোকানে বাড়ি থেকে যা যা পাঠায় মোটামুটি এনে রাখে। তো আমাকে তো 4-5 বার ফোন করেছে, আমি তো ফোন রিসিভই করতে পারিনি। তো যখন রিসিভ করেছি তখন প্রায় 9টা বেজে গেছে। তো বলছে নিচে এরকম মাছ রাখা আছে, দিয়ে যা হোক করে বুঝতেই পারছে অবস্থা কি, চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি, জাস্ট জামাটা পরেছি, ব্রাশ করেছি আর চলে গেছি। দিয়ে ওরা বলছে যে না কোনো ব্যাগ তো নেই। দিয়ে আবার ফোন করছি, বলছে না ব্যাগ রাখা হয়েছে। তো এইসব কিছু করতে গিয়ে তারপর বললো যে আলটিমেটলি অনেকক্ষণ ওয়েট করতে হলো। তারপর জানা গেলো যে ওরা কেউ দোকানে ছিল না, তখন ব্যাগ রেখে দিয়েছে। তো ওই ব্যাগটা এনে ফ্রিজে মাছটা ভরে এখন 1 কাপ চা নিয়ে বসেছি। কি বলো তো সকালবেলা, যাই হোক আজকে আমাদের একটু ভুলই হয়েছে। মানে ফোনটা ভাইব্রেট করে রাখাটা মোটেই উচিত হয়নি, কিন্তু না সত্যি বলছি এরকম ভুলটা হয়ে গেলে। আর আজকে 5বার মানে 6বার ফোন এসেছে, আমার বাড়ি থেকে ফোন এসেছে 4-5বার, আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, তারপরে আরেকজন ফোন করেছে, এই করে করে 4-5বার হয়ে গেছে। বলে না কপাল যখন মানে এরকম মানে দুর্ভোগ থাকে তখন এরকমই হয়। আর মাছ জিনিস খারাপও হয়ে যাবে। তো তারপর আমি আর মানে তাড়াহুড়ো করে যাবার পথ পাই না। সত্যি 5তলা থেকে নেমে যেতে, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে, তাও আজকে সেই তুলনায় খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো এখন বাজে অলরেডি 9টা 15, এখন চাটা খেতে বসেছি। তো এখন চাটা খাই, পরে আবার ভাববো যে কি রান্না বান্না করি। আর আজকে সকাল থেকে চায়ের আড্ডাটা শুরু করলাম আমি। এত সকালবেলা সাধারণত আমি কখনো মানে ব্লগ স্টার্ট করি না, বাট আজকে ভাবলাম না, আজকে সুযোগ হয়েছে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি, তাই আজ থেকেই শুরু করলাম। তো চলো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ পুরোটা দেখো, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো। কাল থেকে এই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে রান্নাঘর মোছার কাজে ইউজ হয়, রান্নাঘর টেবিল। তো সেই থেকে না এগুলো ধোয়ার আর সময় হচ্ছে না, তাই সকালবেলা উঠেই একদম এগুলো ধুয়ে দিয়েছি। এই কাপড়গুলো না ভীষণ কাজের, বাট এই কাপড়গুলো বিনে রেখে রেখে মানে একটা কাপড় ইউজ করছি, বাট এইগুলো আর খুঁজে পাচ্ছি না। আজকে সব ক্লিন করলাম। মাইক্রোওভেন গ্লাভসগুলো আমি কড়া ধরার কাজে ইউজ করি, এগুলোও নোংরা হয়ে পড়েছিল, তাই ভাবলাম এগুলোও ক্লিন করে দিই। আর ব্রেকফাস্টে তেমন কিছু নেই, শুধুমাত্র মিষ্টি আছে কিছু, বা কিছু বানাতে হবে। তার জন্য আমি ভাবছি একটু শোনপাপড়ি খেয়ে নিই। শোনপাপড়িটা তো খুবই ভালো ছিল, আর একদম শেষের পথেও। তো আমার যে কোনো জিনিস শেষ হয়ে গেলে এবার বেশি টেস্টি লাগে, তো এটাও সেরকমই হয়েছে। তো শেষ মুহূর্তে আমি অনেকটা খেয়ে নিলাম। তারপর টুকটাক বাসন আছে, চায়ের বাসনগুলো সেগুলো মেজে নেব, তারপর রান্না বসাবো। সকালবেলা যে মাছগুলো পাঠিয়েছে ওগুলো একটু হলেও আমাকে নিজের মতো ক্লিন করে নিতে হবে। চলো এবার মাছগুলো দেখি, মাছগুলো কীরকম কি পাঠিয়েছে। আসলে এটা একদম দেশি মাছ, একটা জেলের কাছ থেকে নেওয়া, খুব পাকা নয়। আমরা তো ছোট মাছ খাই, ওই জন্য এই ছোটো মাছই আমরা প্রেফার করেছি বেশি। তো চলো, এই যে কিছু আছে ফলুই মাছ, তার সাথে মাছের ডিম আর বাটা মাছ আছে, আর এটাতে আছে একেবারে কাতলা মাছ। তো যাই হোক, আমি একটু একটু ঘষে নেব, কারণ তাড়াহুড়ো করে পাঠিয়েছে তো মা, খুব একটা ঘষে পাঠাতে পারিনি, তাই আমাকে বলেছে একটু ঘষে নিবি নিজের মতো করে, যাতে একটু বেশি ভালো করে না ঘষলে গন্ধটা তো থেকে যায়, ওই গন্ধটা আবার আমরা একদমই সহ্য করতে পারি না। তো আমার তো মাছ ক্লিন করা হয়ে গেছে। আজকে একটু প্ল্যান মাফিক কাজে এগোবো। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে আগে মাছটা ভাজতে দিয়ে দেব। এটা সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হবে, তারপর আমি সবজিগুলো কেটে নেব। তো চলো মাছগুলো দিয়ে দিই। প্রথমে ভাবছিলাম হয়তো একসাথে হবে না, বাট ছোট ছোট মাছ তো একসাথে হয়েই গেছে। ঝিঙে আলু আর মাছ করব। আমাদের বাড়িতে এই সবজি দিয়ে মাছ খাওয়াটা কমই হয়, মানে আমাদের বাড়িতে বলতে আমরা এখানে যেখানে দুজন থাকি সেখানে কম হয়। আগে বাড়িতে খুবই হতো, বাট আমরা এই সবজি দিয়ে বেশি পছন্দ করি। ওই জন্য তোমাদের দাদাভাইকেও বলছি
যে আজকে সবজি দিয়ে খাও। তো ঝিঙেটা কাটা হয়ে গেছে, এখন আলু কাটছি। আর আমার এখানে তোমরা খুবই নয়েজ শুনতে পাবে। অ্যাকচুয়াল আমার তো রাস্তার ধারে ঘর, আবার যে ঘরটায় আমি ভয়েস দিই সেই ঘরটা এনগেজ, ওই জন্য আমাকে ডাইনিংয়ে বসেই ভয়েস দিতে হচ্ছে। তো এখানে একটু নয়েজেবল হতে পারে, প্লিজ ওটা তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছের তেল বা মাংসের তেল এগুলো থাকলে না দেখবে, যদি উচ্ছে ভাজো বা পটল আলু ভাজো খেতে ভীষণ ভালো হয়। তো এই মাছের তেলেই আমি উচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর মাছের ডিম দিয়ে বলো, মাছের তেল দিয়ে বলো, মানে উচ্ছে আর পেঁয়াজ ভাজলে বা আলু দিয়ে ভাজলে না খুব ভালো হয়। আর এই সমস্ত ভাজাতে আমি একেবারে নামমাত্রই কিন্তু মশলা ইউজ করি। পার্সেল এসেছে, এখন পার্সেল নিয়ে আসতে যাচ্ছি। ওই যে মিশো থেকে হ্যান্ড গ্লাভস অর্ডার করেছিলাম ওটা। দিন ধরে আমার হ্যান্ড গ্লাভসটা ছিঁড়ে গেছিলো, তো আমি এই হ্যান্ড গ্লাভসটা অর্ডার করে দিয়েছিলাম। এটা 3টে পেয়ারে আছে, তো একটা একটা করে রেখে ইউজ করা যাবে। তো ওটা আবার রান্না করতে করতে নিচে নিতে যেতে হলো। এসে আমি একটু আম কাসুন্দি মাখা খাবো। তোমাদের দাদাভাইকে বললাম যে একটা আম কাটো, ও আমটা বেশ ভালো কাটতে পারে। ও তো কাসুন্দি দিয়ে খায় না, বাট আমি পাকা আম নুন আর কাসুন্দি দিয়ে মেখে খাই, যেটা আমার খুবই খেতে ভালো লাগে, খুব টেস্টিও হয়। চলো, তরকারিটা অলমোস্ট হয়েই গেছে। তো এখন মাছগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো। আমি একেবারে মানে বেশি করে তরকারি করে নিয়েছি, যেটা রাতেও হয়ে যাবে, কেননা এই গরমে রাতে আর রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর দুটো মানুষের জন্য রাতে কী বা রান্না করব। এখন বাজে হচ্ছে 5টা, আর আমি রেডি হয়ে গেছি। তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আগে থেকে বলিনি, আমি হঠাৎ করে ডিসাইড করেছি আজকে আমি যাচ্ছি আমার শখের একটা জিনিস করাতে। সেটা হচ্ছে নেল এক্সটেনশন। অনেকদিন ধরে আমি ভাবছি যে নেল এক্সটেন্ড করাবো, বাট হচ্ছিলই না। তো আজকে হঠাৎ করে সময় পেয়েছি, তো আজকে যাবো একটু দূরে, মানে ওই যেখান থেকে করাবো যে দিদির কাছ থেকে, ওই দিদির পার্লারটা একটু দূরে, তো ওখানেই যাবো। এখন টোটো ধরে যেতে হবে, 5টা 5:30 নাগাদ যেতে বলেছিল। তো এখন তো 5:15 মতো বাজে, তো আমি বেরিয়ে যাচ্ছি, আসতে একটু লেটই হবে। তো চলো একসাথেই যাওয়া যাক। ছাতাটা নিয়ে নিলাম, যদিও 5টা বাজে, তবুও কিন্তু প্রচুর রোদ। ছাতাটা না নিলে যদি আরও বেশি গরম লাগে, ওই জন্য ছাতাটা নিয়েই যাচ্ছি। কি করেছি, এবার একটা আইসক্রিম নেব, তারপর চলে যাবে। এত গরম, আইসক্রিম না খেলে আর হচ্ছেই না। চলে যাচ্ছি। চলো, আমি টোটো পেয়ে গেছি, আইসক্রিম খেতে খেতে এবার যাই। আর টোটোটা ফরচুনেটলি একেবারেই পার্লারের সামনে দাঁড়িয়েছিল। আর তোমরা তো শুনেই নিলে আমি কোথায় যাচ্ছি, আমার অনেক দিনের একটা শখ পূরণের জন্য যাচ্ছি। তো আমি পার্লারে এসে পৌঁছে গেছি। যে দিদিভাই ওটা করাবে সেই দিদিভাইটা আসেনি, ওই জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছিল। তো এখন প্রায় 6টা বাজে, এখন স্টার্ট হচ্ছে। কত যে ঘষা মাজা হলো, নখগুলোর 12টা একেবারেই বেজে গেল, মানে রিয়েল নেলসগুলোর। তবুও শখের দাম লাখ টাকা, ওই জন্য এটা করাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে অনেক রকম মেটেরিয়ালস রাখা আছে। আর আমি তো বসেই রয়েছি, প্রায় 2 ঘন্টা লেগে গেছে। মাঝখানে একটু বিরক্তও ফিল হচ্ছিল, ভাবছি আগে জানলে হয়তো করাতাম না। আর এই যে দেখো, এই নখগুলোকে এবার কাটিং হবে, তো কি মানে রাক্ষসী লাগছে। তো এখন কাট করে দেবে। তো ওখানে কিন্তু খুব ভালো লাগছিল, সবাই ছিল, একটা ফ্রেন্ডলি পরিবেশ। আর দিদিভাইয়ের কাজটাও ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ফাইনাল লুকস তো তোমরা দেখতেই পাচ্ছ। এই কালারটা আমি চুজ করেছি, আমার এক বরাবরই এইরকম একটা ডার্ক রানি কালার পছন্দ, তো ডার্ক রানি কালারটা পছন্দ করলাম। আমার বিয়ের বেনারসিটাও কিন্তু রানি কালারের। আর বিয়ের সময় কিন্তু আমরা এগুলো করাতে পারিনি, যেহেতু আমাদের মধ্যে বিয়ে পড়ানোর ব্যাপার থাকে, ওখানে যে আমাদের অজু করতে হয়, তার জন্য কিন্তু আমি প্রথমে নেল পলিশও পরতে পারিনি। আমার বিয়ে পড়ানো হয়ে গেছিলো, তারপর আমি নেল পলিশটা পরেছিলাম। আমার হয়ে গেছে, এই যে কালকে আমার ইউটিউবে যাবে কিন্তু এই ভিডিওটা। ওকে, ঠিক আছে। আমার নেল এক্সটেনশন হয়ে গেছে, বেজে গেছে এখন 8টা 10। আমি এসেছিলাম 5:30টার সময়, একটু লেট হয়েছে। তো এখন বাড়ি যাই তাড়াতাড়ি, গিয়ে আবার চা খেতে হবে, তোমাদের দাদাভাই ওয়েট করছে। তো চলো, টাটা, আসছি। হ্যাঁ বাই। চলো, আমার হয়ে গেছে, এখানে গিয়ে আমি এবার টোটো ধরে চলে যাবো। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বলতে 1 ঘন্টা মতো হলো, প্রায় 8:30 বেজে গেল, জানো তো। বলেছিলাম যে 7:30 7টার মধ্যে চলে আসবো, বাট একটা কাজ করতে গেলে তো প্রচুর দেরি হয়ে যায়, তো হয়ে গেল অনেকক্ষণ। তো দেখো, এই যে আমার নেলসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ শখ ছিল, ওই শখের বশে কিন্তু আজকে করেই নিলাম। তবে জানো তো, এইগুলো তো খুব ব্যথা লেগেছে আমার, এইগুলোতে যখন ঘষছিল না, ওগুলো তো আমার ব্লিডিং হচ্ছিলো।
তো এখনও জ্বালা জ্বালা করছে, তো আমি একটু বোরোলিন গরম করে লাগিয়েছি যেহেতু অ্যান্টিসেপটিক। তো এসে আমার একটু কাজ ছিল, চা খেলাম, ভাত বসালাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম কিন্তু করা হয়নি, আমাদের না বিগ বাস্কেট থেকে আমরা অনেক গ্রোসারি অর্ডার করেছিলাম জানো তো। তো ওখানকার ডেলিভারি বা ওখানকার জিনিস এত ভালো যে আমরা মানে ভীষণভাবে মানে কি বলবো মানে খুবই স্যাটিসফাইড ওখানকার জিনিস অর্ডার করে। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে জিনিসগুলো রেখে দিয়েছি, এখনও সাজাইনি, তাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি এত গরম হচ্ছে, তো গরমে তো অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। বিগ বাস্কেট থেকে আমরা অনেক কিছু গ্রোসারি মানে অর্ডার করেছি, তো তোমাদের দেখায় কি কি করেছি। অনেকটা ডিলে পেয়েছি জানো তো, এত সুন্দর ডিল ছিল ওই জন্যই না আমরা একটু বেশি করে অর্ডার করে দিয়েছি। প্রথম একটা জিনিস দেখাই, আজকে নেলস করেছি তো একটু অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যেন হাতে কি আছে এরকম মনে হচ্ছে, আর খুব সাবধানেও করতে হচ্ছে, বাই চান্স যদি খুলে যায় ওই জন্য প্রবলেম হচ্ছে। এই যে দেখো টাটা টি বোর্ড, এটা হচ্ছে 500 গ্রাম, 250 গ্রামের দাম নেয় হচ্ছে 125 টাকা, বা এত ভালো ডিল ছিল এটার দাম নিয়েছে হচ্ছে 167 টাকা। তো অনেকটাই সেফ বাস, ভাবতেই পারছো, মানে 250 গ্রাম হচ্ছে 125 টাকা, সেখানে 500 গ্রাম 167 টাকা, তো এখানে অনেকটা সেফ হয়েছে। তারপর এই যে তোমাদের দাদাভাই লুফা অর্ডার করেছে, লুফাগুলো দেখতে ভীষণ সুন্দর, এটাতে কীরকম ডিল ছিল জানি না, তবে বেশ ভালো, খারাপ না। এই যে টয়লেট ক্লিনার অর্ডার করেছি বড়টা, এটা তো খুব সুন্দর ডিল ছিল, তো এই জন্য এটা অর্ডার করে নিয়েছি। এই যে ভ্যাসলিন অর্ডার করেছি বডি লোশন, এটা তো অনেকটাই ডিল ছিল, ওই জন্য এই গরমের সামার ফ্রেন্ডলি এটা অর্ডার করেছি। এটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে দেখো একদম চকলেট যেরকম, আউচ নখগুলোর জন্য না ভয় লাগছে, একেবারে চকলেটের ফ্লেভার যেরকম হয় ওই রকম। এই দু হাতে দুটো, একটা টয়লেট ক্লিনার, একটা হচ্ছে স্কিন ক্লিনার, কি অবস্থা দেখতে পাচ্ছ। তো এটা অর্ডার করেছি, এটা তো পুরো চকোবারের মধ্যে। দেখো আমার নেলসগুলোর জন্য না আমি আজকে খুব ভয়ে ভয়ে আছি, কারণ আমার নেলসগুলো অনেক শখের, যদি বাই চান্স কিছু হয়ে যায় তখন কি মনটা খারাপ লাগবে না, তার জন্য আজকে খুব সাবধানে আছি। তো যাই হোক এটা একটা অর্ডার হয়েছে। এই যে একটা সোপ অর্ডার হয়েছে, এটা এই সোপটা এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই সোপটা অর্ডার করেছে। এটা হচ্ছে একটা টয়লেট ফ্রেগনেন্সটা অর্ডার করেছে লেমনের, লেমনটা আমাদের খুব ভালো লাগে ওই জন্য লেমনেরই অর্ডার করা হয়েছে। এটা এই যে মতিচুরের ড্যাডিস কিচেন থেকে লাড্ডু, এই এক প্যাকেট, আর এক প্যাকেট অর্ডার করা হয়েছে, ওটা আমরা খেয়েছি ওই জন্য ওটা দেখাতে পাচ্ছি না। এটা একটা অর্ডার করা হয়েছে, এগুলো তো ভীষণ ফ্রেশ। আর এই যে ভীম অর্ডার করা হয়েছে, ভীম জেল, এটাও ডিলে ছিল, ভালো রকম ডিলে ছিল এটা, তো এটাও অর্ডার করে নিয়েছি। হ্যাঁ এই যে অ্যালমন্ড অর্ডার করা হয়েছে, দেখতেই পাচ্ছ অ্যালমন্ডের দানাগুলো কিন্তু ভীষণ ফ্রেশ অ্যালমন্ড হয়েছে। আর এই যে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, এটা অনেক ডিলে ছিল, রাইস ব্র্যান অয়েল, এটা একটা অর্ডার করা হয়েছে। তো এখানে না একটা কি সুবিধা হচ্ছে বলো তো, পান্ডুয়াতে না আগে বিগ বাস্কেট অ্যাভেলেবেল ছিল না, মানে ওরা বলছে যে 1 বছর ধরে অ্যাভেলেবেল হয়েছে। তো ডেলিভারিটা এত ফাস্ট, যেমন আজকে যদি সন্ধ্যা 7টার মধ্যে অর্ডার করি কালকে মর্নিংয়ে চলে আসছে, তো খুবই সুবিধা হচ্ছে ওই জন্য। আর জিনিসগুলো খুবই ভালো, এতটাই ভালো গ্রোসারি আইটেম আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে, ওই জন্য আমি এটা অর্ডার করেছি এখান থেকে। নাহলে না এর আগে যখন অ্যামাজন থেকে মানে এটা সেটা অর্ডার করেছি তখন কিন্তু না ওগুলো হয় নরম এসেছে অথবা গন্ধ, খাবার জিনিসে, অন্যান্য জিনিস না। তো এই জিনিসগুলো এতটাই ভালো, মানে আমি এতটাই মানে এটা স্যাটিসফাইড হয়েছি, তো এখান থেকে ভাবছি আমরা অর্ডার করবো কিছু কিছু জিনিস। তো যাই হোক ওটাই হয়েছে। আর আজকে নেলসগুলো নিয়ে না আমি ভীষণ একটা মানে টেনশনের মধ্যে আছি। তো যাই হোক আজকে বলেছে একটু সাবধানে থাকতে, কালকে ঠিকঠাক হয়ে যাবে। তো চলো, প্রচণ্ড গরম হচ্ছে, সকালবেলায় কাপড় কেচেছি, সারাদিন কাপড় মেলার সময় হয়নি, এখন এসে কাপড় মেললাম। তো চলো এখন ভাত বসিয়েছি, তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অলরেডি 11:30 বেজে গেছে, এবার শুতে যাচ্ছি। আর এই যে দেখো আমি বোরোলিন গরম করে নিয়েছি, তোমাদেরকে বললাম না এগুলো পুরো সব ব্লিডিং হয়েছিল, তো এগুলোতে বোরোলিন লাগিয়ে শোয়ার এমনিতে পুরো ব্যথা হয়ে গেছে, কাজকর্ম করতে তো একটু অসুবিধা হচ্ছে। এই ভাত আজকে চামচ দিয়ে খেয়েছি, তোমাদের দাদাভাই মাছ ছাড়িয়ে দিয়েছে। তো এখন প্রচুর গরম লাগছে, আমি আজকে সারাদিন শুধু ঘামছি, এখন আমি ফ্রেশ হয়ে এলাম বাট এত ঘামছি
দূরে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। আর সকালবেলা না এখানটায় এত গাড়ি ঘোড়া যায় যে দূরে যে ট্রেন লাইন আছে এটা বোঝাই যায় না, বাট রাত হলে ট্রেনের শব্দ শোনা যায়। এই ট্রেনের শব্দটা শুনলে না আমার ভীষণ মানে নস্টালজিক হয়ে পড়ি, সে অপু দুর্গার কথা মনে পড়ে যায়। তো যাই হোক চলো এখন এটা আমি হাতে লাগাই। এই যে দেখো এইভাবে, এই দেখো এটা আমি গরম করে নিয়ে এলাম, কি হয়ে গেল। এইভাবে এইগুলোতে লাগিয়ে নেবো, খুব জ্বালা জ্বালা করছে জানো তো। আর আজ আমি চুলও বাঁধতে পারবো না, কেননা প্রথমত আমার নেলসের জন্য প্রবলেম হচ্ছে, দ্বিতীয়ত আমার এনার্জি নেই। তো যাই হোক চলো এখন এটা লাগিয়ে নিই হাতে। আর আজকের মতো টাটা বাই। কালকে কিন্তু এই ব্লগটা অবশ্যই দেখো। আজকে তো কোনো ব্লগ দিতে পারিনি, মানে গতকাল কোনো ব্লগ যায়নি, তার জন্য খুব খারাপ লাগছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।